নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ঘুম যে কত দরকারি এটা নিয়ে আলোচনা করব। দ্যাট মিনস স্লিপ ইজ টু মাচ এসেন্সিয়াল ফর হেলথ। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। স্লিপ ইজ টু মাচ এসেন্সিয়াল ফর হেলথ। স্বাস্থ্যই সম্পদ এবং স্বাস্থ্যকে আপনার সঠিকভাবে রাখতে গেলে বা ঠিকঠাক রাখতে গেলে আপনাকে ঘুম কিন্তু ঠিক রাখতে হবে। ঘুম এমন একটা জিনিস, আমাদের রাত এলেই ঘুম পায়, আমরা ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমরা একদম তরতাজা ভাবে সারাদিনের কাজগুলো করতে পারি। কিন্তু যদি আমাদের ঘুম আসতে দেরি হয় বা আমরা ঘুমোতে না পারি, সারা রাত যদি জেগে থাকি, তাহলে কিন্তু গ্যাস অম্বল হবে। সকালে উঠে বারবার পায়খানা যাওয়া, চোয়া ঢেকুর দেয়া, অস্বস্তি বোধ করার ফলে শারীরিক স্বাচ্ছন্দ্য না থাকায় সারাদিনের কর্মব্যস্ততা ব্যাহত হওয়ার ফলে মানসিক চাপ হবে। সেই মানসিক চাপের ফলে আপনি কিন্তু খুব দুর্বল হয়ে যাবেন এবং ক্ষুধামন্দা আসবে। আর ক্ষুধামন্দা এলে ওয়েট লস হবে, শরীরের ওজন কমতে থাকবে। যখনই আপনাকে কেউ দেখবে বলবে যে এত রোগা হয়ে গেলে কিভাবে, তখনই কিন্তু আপনি মানসিক চাপে ভুগবেন। আরেকটা জিনিস কি, ঘুম যদি আমাদের সঠিক সময়ে সঠিক যতটা দরকার যদি না হয়, তাহলে কিন্তু আমরা সকালে ফ্রেশ হতে পারবো না এবং মনের ভেতরে যদি আমাদের সাউন্ড স্লিপ না হয়, যদি আমাদের তন্দ্রাচ্ছন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে হঠাৎ কেউ ডাকলে আমরা যদি উঠে পড়ি বা আমাদের ছাপকা ছাপকা ঘুম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা অসুস্থতা বোধ করব। আমাদের পেটের গোলমাল, বদহজম, ক্লান্তি, দুর্বলতা, খিটখিটে মেজাজ, এগুলো তখন কমন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমাদেরকে কেন হচ্ছে তার কিন্তু রুটে যেতে হবে, সেটা খোঁজ নিতে হবে, সেটা প্রয়োজন হলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে হবে। যদি মেন্টাল প্রেশার থাকে সেটা কমানোর জন্য ওষুধ ব্যবহার করা। যদি দেখা যায় আমাদের ঘুম না আসার কারণ আমরা অনেক রাত পর্যন্ত ফোন ঘাঁটছি, টিভি দেখছি, গল্পগুজব করছি বা হই হুল্লোড়ে মেতে থাকছি, সেটাও কিন্তু আমাদের সরে আসতে হবে। প্রয়োজনে আমাদের ব্রেনকে রেস্ট দেবার জন্য ঘুম অত্যন্ত দরকারি। সেক্ষেত্রে হোমিওপ্যাথির উপর আমরা যদি নির্ভর করি, প্যাসিফ্লোরা মাদার দুপুরে খাবার পর 20 ফোঁটা ঠান্ডা জলে, রাতে খাবার পর 20 ফোঁটা ঠান্ডা জলে ব্যবহার করলে অনেক উপকার পাবো। বায়োকেমিকের ক্ষেত্রে ক্যালিফস 3x বা 6x 8 দানা করে 2 বার চিবিয়ে খেয়ে গরম জল খেলে ভালো উপকার পাওয়া যাবে। তবে কখনোই নিজেরা ওষুধ চয়েস করে খেয়ে নিজেদের সমস্যা না তৈরি করে কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।